হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে বন সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট শূন্যপদ রয়েছে 2000টি। এখানে আপনাকে ক্লাস 8 অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এর জন্য শুধুমাত্র এই ফর্মটিকে ফিল আপ করে আপনাকে সেন্ড করতে হবে। তো এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাকে কোনো রকম টাকা পে করতে হবে না, এক্সাম ফি দিতে হবে। সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিশটিও আমরা দেখে নেব। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যেন আপনি সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যান। তো বন্ধুরা, এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ, দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক। নোটিফিকেশন নাম্বারটি এখানে দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 2000টি শূন্য পদের জন্য নেওয়া হচ্ছে বন সহায়ক পদে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস হবে এটি। কন্ডিশন অফ সার্ভিস দেওয়া আছে, দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস হবে। আর এখানে টোটাল আপনাকে দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের নিজস্ব জেলা অথবা আপনাদের জেলার পাশাপাশি যে জেলা রয়েছে তো সেখানে কিন্তু আপনাদেরকে পোস্টিং হবে। তো এখানে কিন্তু সমস্ত ডিভিশনের নাম রয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে দেখতে পাচ্ছেন কোন কোন ডিস্ট্রিক্ট এখানে রয়েছে। তাছাড়া রয়েছে মেদিনীপুর ডিভিশন, তার নাম রয়েছে, এবং বর্ধমান ডিভিশনের আন্ডারে রয়েছে মালদা ডিভিশন, আর হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। তো এই সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে। এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ পাস অ্যাটলিস্ট ক্লাস 8 এক্সাম। তো অবশ্যই কিন্তু আপনাকে ক্লাস 8 অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার এজ লিমিট কী বলেছে, অবশ্যই কিন্তু আবেদনকারীকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 2020 1 জানুয়ারি হিসাবে আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এসসি এসটি ওবিসি যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যায়, 5 বছরে কিন্তু এসসি এসটি অ্যাপ্লিকেন্টস যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। রেসিডেন্ট স্ট্যাটাস, অবশ্যই কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজ্যের কিন্তু আপনাকে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কি রয়েছে, প্রুফ অফ রেসিডেন্ট অ্যান্ড ফটো আইডি, যেটি হচ্ছে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনাকে অবশ্যই দিতে হবে। প্রুফ অফ এজ, বয়সের প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট থাকলে দিতে পারবেন, তাছাড়া আধার কার্ড, প্যান কার্ড। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই আপনাকে মার্কশিট অথবা সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস্ট। আপনি যে 8 পাশে যদি না থাকে তাহলে আপনি লাস্ট যে এক্সাম পাস করেছেন তার সার্টিফিকেট কিন্তু আপনি এখানে দিতে পারবেন, অথবা মার্কশিটও দিতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে। এবার সিলেকশন প্রসিডিওর বলেছে যে এঙ্গেজমেন্ট বোর্ড সমস্ত অ্যাপ্লিকেশন যারা করছেন তাদেরকে কিন্তু এখানে স্ক্রিনিং ফর লোকেশন অফ রেসিডেন্ট, তো সেই রেসিডেন্ট অর্থাৎ সেই বাসস্থানের কিন্তু স্ক্রিনিং করা হবে। তারপর এখানে বলেছে যে পোস্ট স্ক্রিনিং এলিজিবিলিটি অ্যাপ্লিকেন্টস যারা এলিজিবল হয়ে যাবে তাদেরকে কিন্তু উইল বি কল্ড ফর এভলিউশন কাম পোস্ট স্ক্রিনিং এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হবে মূল্যায়ন করার জন্য। এখানে সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। এজ সার্টিফিকেট, রেসিডেন্ট প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ফটো আইডি প্রুফ। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে এখানে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তাছাড়া এখানে কিন্তু নিচের দিকে সমস্ত সাবজেক্টের লিস্ট দেওয়া আছে। অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি 30 নাম্বার রয়েছে। অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি, বাংলা লিখতে পারার জন্য অর্থাৎ লেখার জন্য, বাংলা লেখার জন্য এখানে রয়েছে 30 নাম্বার। এবং অ্যাবিলিটি টু রিড ইংলিশ, তো অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশ পড়তে জানতে হবে অথবা হিন্দি, ঠিক আছে। ইংলিশ অথবা হিন্দি এর জন্য রয়েছে 10 নাম্বার। জেনারেল নলেজ ওরাল টেস্ট এই ক্ষেত্রে রয়েছে 20 নাম্বার। এবং পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, তো ফরেস্টে কাজ করার জন্য কিন্তু পার্সোনালিটি ফিটনেস টেস্ট করা হবে, এর জন্য রয়েছে কত 10 নাম্বার রয়েছে। টোটাল 100 নাম্বারের জন্য এখানে কিন্তু মার্কস দেওয়া আছে ম্যাক্সিমাম। তো এইভাবে কিন্তু সাবজেক্টের উপরে নাম্বার এখানে দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু আপনারা ভালো করে রিড আউট করে নেবেন পিডিএফটি। তাছাড়া এখানে কি রয়েছে যে ডিস্ট্রিক্ট আর হচ্ছে চেয়ারপারসন অফ সিইবি অর্থাৎ সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ড, তার নাম এখানে রয়েছে এবং মেম্বার্সের নাম এখানে রয়েছে। তো এখান থেকে কিন্তু দেখে নেবেন, সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এখানে লিস্ট রয়েছে। তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এবার আমরা সরাসরি চলে যাব সেই ফর্মটি, যেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এখানে আবেদন করতে গেলে। এছাড়া ফর্মটিকে আপনি কীভাবে ডাউনলোড করবেন তো সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর বনসহায়ক। তো এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে, ফটো অ্যাটাচ করতে হবে, আপনার নাম লিখতে হবে, ফাদার নেম অথবা মাদার নেম লিখতে হবে, ডেট অফ বার্থ, আপনি এসসি এসটি জেনারেল না ওবিসি তা লিখতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডি যদি থাকে আপনাকে এখানে দিতে হবে। তো এবার এখানে অ্যাটাচমেন্ট আপনি কী কী দিচ্ছেন, কপি অফ প্রুফ অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে। তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিট অথবা আধার কার্ড বা ভোটার কার্ড,
তার লিস্ট কিন্তু আগের নোটিশটিতে দেওয়া ছিল, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার বলেছে যে রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনি ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারেন। তাছাড়া এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কী দিচ্ছেন, মার্কশিট না সার্টিফিকেট, তা এখানে আপনাকে লিখতে হবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ এনি, যদি আপনি SC ST OBC হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে সিগনেচার করতে হবে। এবার আপনাকে এখানে ডেট দিয়ে দেবেন। তো এখানে কিন্তু বাংলাতেও রয়েছে, তো যারা এখানে বাংলাতে ফিল আপ করবেন তাদের জন্য কিন্তু এই ফর্মটি রয়েছে। এখানে আপনার ছবি দিতে হবে, বাকি সব এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। ঠিকানা লিখতে হবে, থানা, পোস্ট অফিস, ব্লক, এখানে আপনার জেলার নামটি লিখে দেবেন। যোগাযোগ, ফোন নাম্বার আর ইমেল যদি থাকে আপনার ইমেল ID, তা এখানে আপনার লিখতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে হবে কী দিচ্ছেন, হ্যাঁ, ঠিকানার প্রমাণপত্র আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। আপনি SC ST না OBC তার যদি প্রযোজ্য হয় সেই ক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই লিখে দিতে হবে আপনি কী দিচ্ছেন, SC ST না OBC। তারপর এখানে আপনার স্বাক্ষর অর্থাৎ সিগনেচার করতে হবে, সই করতে হবে, আর এখানে আপনার তারিখটি দিতে হবে। তো এই ছিল ফর্ম। তো আপনি কিন্তু ইংলিশ অথবা বাংলা যে কোনো একটি ফর্মটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু ইনস্ট্রাকশন অফ অ্যাপ্লিকেন্টস কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে ফর্মটিকে ফিল আপ করতে পারেন। অল অ্যাটাচমেন্ট টু দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাটাচ ফ্রেমলি উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলি সেলফ অ্যাটেস্টেড। আপনি যা এখানে ডকুমেন্টস দিচ্ছেন, যা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের আপনাকে জেরক্স করতে হবে। জেরক্স করে নিজের সই করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেই সমস্ত জেরক্সের ওপরে। তা কিন্তু আপনাকে যে ফর্মটি রয়েছে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো এখানে বলেছে নো অরিজিনাল ডকুমেন্ট শুড বি অ্যাটাচ। তো আপনাকে কিন্তু কোনো রকম অরিজিনাল ডকুমেন্টস এখানে অ্যাটাচ করার প্রয়োজন নেই। আপনি জেরক্স কপি করবেন, জেরক্স করার পর সেখানে সই করে অ্যাটাচ করে দেবেন। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য অল অ্যাটাচমেন্টস আর টু বি পুট ইন দ্য সিঙ্গেল এনভেলপ। তো একটি এনভেলপের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। তো সেখানে কিন্তু আপনারা যেই অ্যাড্রেস রয়েছে সেই সমস্ত অ্যাড্রেসে গিয়ে কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন, হয়তো যদি আপনি পূর্ব বর্ধমান থেকে আবেদন করতে চাচ্ছেন তাহলে কিন্তু এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে, অথবা এই অ্যাড্রেসে কিন্তু আপনি সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু বলেছে যে ফিজিক্যালি গিয়ে কিন্তু আপনি সেই নির্দিষ্ট একটি বক্স রয়েছে, তো সেই জেলার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনি সাবমিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি এখানে নর্মাল যে পোস্ট রয়েছে, অর্ডিনারি পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। তা কিন্তু অবশ্যই বলেছে যে প্লিজ নোট দ্যাট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি ক্লোজড আফটার 7 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। তো এই বিজ্ঞপ্তিটি বের হওয়ার 7 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। তো এইখানে তাই বলেছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখে নেব কত তারিখে এই পিডিএফটিকে রিলিজ করা হয়েছে, তার 7 দিনের মধ্যে আপনাকে কিন্তু সেন্ড করতে হবে, অর্থাৎ সাবমিট করতে হবে। এবার আপনারা নিজের জেলার যে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছেন, হাওড়া ডিস্ট্রিক্ট রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, মালদা ডিস্ট্রিক্টের জন্য, তাছাড়া আলিপুরদুয়ার জন্য রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, সমস্ত জেলার জন্য কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তো এই সমস্ত অ্যাড্রেসে আপনি নিজে গিয়ে জমা করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু বাংলাতেও রয়েছে নির্দেশাবলী, তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। আবেদনপত্রটি নির্ধারিত তারিখের মধ্যে সাধারণ ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাইতে পারে, তবে সেই ক্ষেত্রে ডাকে প্রাপ্তিকর বিলম্বের জন্য এই দপ্তর দায়ী থাকবে না। যদি আপনি লেট হয়ে যায় আপনার সেই ডাকের মাধ্যমে পাঠাতে গিয়ে আপনার যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু বোর্ড কোনো রকম দায়ী থাকবে না। প্রাপ্তি স্বীকার চাহিয়া রেজিস্টার্ড ডাক অথবা স্পিড পোস্টে কোনো আবেদনপত্র পাঠানো যাবে না। তো এই সমস্ত নির্দেশিকা আপনারা অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আমি বলে দিয়েছি, তো এখানে কিন্তু সমস্ত জেলার নাম রয়েছে এবং কোথায় আপনাকে সাবমিট করতে হবে, কোন অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে সেন্ড করতে হবে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এই বিজ্ঞপ্তি দুটি আমি আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম থেকে যদি আপনি সরাসরি ডাউনলোড করতে চান, সমস্ত চাকরির বিজ্ঞপ্তি কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি টেলিগ্রামের। তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই দুটি পিডিএফকে ডাউনলোড করতে পারবেন। তো আবেদন করার আগে অবশ্যই কিন্তু পিডিএফটিকে ভালো করে পড়ে নেবেন। সমস্ত জায়গায় কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সঠিকভাবে ফিল আপ করবেন, ভালো করে ফিল আপ করবেন, তারপরে কিন্তু আপনারা সাবমিট করবেন। তো এবার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান, তার জন্য আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে সার্চ করতে হবে westbengalforest.gov.in। দেখতে পাচ্ছেন westbengalforest.gov.in লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করলে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। তো এবার আপনারা কী করবেন, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন 30/7/2020 পাবলিশ ডেট। তো আজকেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আজ থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই সেই ঠিকানায় পৌঁছে যাওয়া চাই যারা আবেদন করতে ইচ্ছুক।
তো এবার আপনারা কী করবেন, নোটিশটিকে ডাউনলোড করতে গেলে এখানে নোটিশ বলে অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার যারা ফর্মটিকে ডাউনলোড করতে চান তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইভাবে কিন্তু আপনারা বন সহায়কের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ফিরবো পরে একটি নেক্সট আপডেটে। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।